এই একটা ম্যাচের জন্য কত আয়োজন পুরো দেশ জুড়ে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় তিল ধারণের ঠাঁই ছিল না এদিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে হামজা সুমিত ফাহমিদুলদের খেলা দেখতে জড়ো হন ভক্তরা স্টেডিয়ামে। তবে যারা মাঠে বসে হামজা সুমিতদের খেলা দেখতে পারেননি তাদের জন্য দেশের বিভিন্ন স্থানে ব্যবস্থা করা হয় বড় পর্দায় খেলা দেখার। চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী সহ বেশ কিছু জেলায় জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করেন লাল সবুজ সমর্থকরা। তবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে বাংলাদেশ দলের জয়ের প্রত্যাশায় থাকা ভক্তদের হতাশ হয়ে এদিন বাড়ি ফিরতে হয়। এ হারে সমর্থকদের কাঠগড়ায় কোচ হাভিয়ার কাবরেরা। রেফারিং নিয়েও অসন্তোষ ভক্তদের কণ্ঠে। আমরা ম্যাচটা জেতার জন্যই খেলতে চাইছিলাম, কিন্তু কাবরেরার কিছু টেকনিকের জন্য আমরা ম্যাচটা হেরে গেছি। যে জায়গায় রাইট সাইডে তাজের ভাই সাদুদ্দিন রয়েছে, তাকে না নামিয়ে সাদে কিভাবে নামায়? যে জায়গায় রাকিব ফরওয়ার্ডার হিসেবে খেলে, তার স্ট্রাইকার কিভাবে বানায়? প্রত্যাশা চায় কাবরেরা ভালো তার টেকনিক নিয়ে নামুক। সে জামালপুরে একটা ভালো ক্যাপ্টেন, তারে অপমান করা হচ্ছে, তার একটা ম্যাচের সুযোগ দেওয়া হচ্ছে না। প্লেয়ারের দিক থেকে আলহামদুলিল্লাহ, বাট গোলকিপারের দিক থেকে মিতুল মার্মা না বললেই চলে। ন্যাশনাল টিমে খেলার যোগ্যতা নাই। আমি মনে করি জিকুকে আবারও দলে আনা হোক। বাংলা ভাগ অনেক চেষ্টা করেছে, আমরা অধীর আগ্রহে, আমরা ময়মনসিংহবাসী অনেক প্রত্যাশা নিয়ে খেলাটা দেখেছি, কিন্তু রেফারির কিছু অডিসিশন, অন্যায্য বিচার করেছে, যা আমরা ম্যাচটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে হারে হতাশ হলেও বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশংসা করেন বড় পর্দায় খেলা দেখতে আসা সমর্থকরা। হামজা সুমিতদের সংযুক্তিতে বাংলাদেশ ফুটবল পেয়েছে নতুন দিনের সূচনা বলেও মন্তব্য করেন তারা। খেলা আমাদের ভালো ছিল, শুরুতে অনেকগুলো অফসাইড ছিল, লাস্টের দিকে আমরা পেনাল্টি পাই নাই, প্লেয়ারদের আসলে কমতি ছিল না। তো আমরা আশাবাদী যে পরবর্তী ম্যাচগুলোতে ইনশাআল্লাহ আমরা ভালো খেলবো, যেহেতু আমাদের আগের যেই দলটা ছিল সেটা থেকে কিন্তু আমরা অনেক বেশি ভালো খেলতে পেরেছি। ম্যাচটা প্রথম দিক থেকে ভালো উপভোগ করতেছিলাম, তারপরে বাংলাদেশ হিসেবে আমাদের যে ফুটবল প্লেয়াররা ছিল তারা আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু শেষে এসে যে এভাবে হেরে যাবে আমরা এটা প্রত্যাশা করিনি। এর জন্য আমরা খুবই দুঃখজনক বাংলাদেশ ফুটবলের উপরে। অনুভূতি তো খারাপই লাগে আসলে হারলে পরে, কিন্তু হচ্ছে যে বাংলাদেশ যে ওয়েতে খেলছে আজকে খুবই ভালো ছিল, অপশনগুলো খুবই ভালো ছিল, মানে খেলা খুব উপভোগ করছি। বাট অনেকগুলো সুযোগ ছিল বাংলাদেশের, ওগুলো গোল করতে পারে না হয়তোবা। এই ম্যাচ হারলেও এএফসি কোয়ালিফায়ারের পরের ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা ভক্তদের। তাজিন খন্দকার, সময় সংবাদ।